গুড মর্নিং, ডে 2 রাঁচি। বেরিয়ে পড়লাম সেকেন্ড ডেতে ঘুরতে। এখন সকাল 8:10। আজকে যাব যে জায়গায়, সেটা হচ্ছে প্রথমে জগন্নাথ মন্দির, তারপর কোথায় যাই সব কিছু আপনাদের দেখাবো, সঙ্গে থাকবে। চলে এলাম জগন্নাথ টেম্পল। আজকের প্রথম স্পট আমার। জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে যাব সান টেম্পল, সেখান থেকে যাব দশম ফলস। সব কিছুই দেখাবো আজকে, কোথায় কোথায় যাচ্ছি। দারুণ লোকেশানে কিন্তু ওই জগন্নাথ টেম্পল, অপূর্ব সুন্দর করে সাজানো, বিভিন্ন দিক দিয়ে ওঠার জায়গা আছে। এদিকে সিঁড়ি, এদিকে সিঁড়ি, ওদিকে, এদিকে। এই হচ্ছে মন্দির। এই জগন্নাথ মন্দিরের ওপর থেকে রাঁচি শহরটাকে কি সুন্দর লাগছে দেখুন। দারুণ লোকেশানে এই জগন্নাথ মন্দিরটা। রাঁচি শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই জগন্নাথ মন্দির। এটাই হচ্ছে রাঁচির জগন্নাথ টেম্পল। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই আপনাদের দেখাতেও পারলাম না। তবে অপূর্ব সুন্দর জগন্নাথ দর্শন করলাম, একদম ফাঁকায়। এরমভাবে জগন্নাথ দর্শন তো আমি পুরীতেও করতে পারিনি। একদম ফাঁকা, খুব সুন্দর মূর্তিটা, খুব ভালো লাগলো। আপনারা রাঁচিতে এলে অবশ্যই এই জগন্নাথ মন্দির একবার আসবেন। শান্ত নিরিবিলি একটা জায়গা। জগন্নাথ দেব দর্শন করে এবারে বেরোনোর পালা। এখান থেকে যাব সান টেম্পল। হর হর মহাদেব, হর হর মহাদেব। জগন্নাথ মন্দির দর্শন করে এখন যাচ্ছি সান টেম্পল, যেটা বন্ডুতে অবস্থিত। 43 কিলোমিটার দূরে, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এটা হচ্ছে NH-33। NH-33 দিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে পড়লাম, দাঁড়াতে বাধ্য হলাম এই সিনারিটা আপনাদের চোখের সামনে তুলে ধরার জন্য। এই হচ্ছে NH-33। যাচ্ছি বুন্ডু সান টেম্পল দেখার জন্য। এই ন্যাশনাল হাইওয়ে 33, এই হচ্ছে সূর্য মন্দির, ঢোকার এন্ট্রি গেট। এখান থেকে 1 কিলোমিটার। এখন এলাম ঝাড়খণ্ডের বুন্ডুতে অবস্থিত এই সান টেম্পল। চলুন যাওয়া যাক। যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, যতটুকু পারবো বাইরেটা আপনাদের দেখাবো। এই নিচে জুতো খুলে ওপরে যেতে হবে। অপূর্ব সুন্দর এই সূর্য মন্দির, অপূর্ব। 7টা ঘোড়া টানছে, চাকাগুলো দেখবেন। এই দেখুন, চলুন অবশ্যই আসবেন রাঁচিতে এলে। এই বন্ডুতে অবস্থিত সান টেম্পলটা অবশ্যই দেখবেন। দেখুন চাকা, সামনের দিকে রথের যেরকম 2টো চাকা থাকে ছোট ছোট, সেরকম। আর পেছন দিকের চাকাগুলো দেখুন কত বড়। দেখুন পেছন দিকের চাকা, সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি এই বন্ডুতে অবস্থিত সান টেম্পল। অসাধারণ। আর পরিবেশটাও অপূর্ব, অপূর্ব পরিবেশ। সূর্য উপাসনা ভবন।
দারুণ লাগলো, দারুণ। মেঘলা ওয়েদার, খানিকটা বৃষ্টিও হয়ে গেল। আহ, অপূর্ব। চলে এলাম মন্দিরের ভেতরে। ক্যামেরা অ্যালাউ না, কিন্তু ক্যামেরাটা বার করে লুকিয়ে চুরিয়ে একটু ছবি তোলার চেষ্টা করলাম, আপনাদেরও শেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ, সান টেম্পল দেখা হয়ে গেল। আবারও সেই NH-33 ধরে এগিয়ে যাচ্ছি দশম ফলসের উদ্দেশ্যে। এখান থেকে 19 কিলোমিটার, সময় লাগবে গুগল দেখাচ্ছে আধ ঘন্টার মতো। বন্ধুদের সান টেম্পল দেখে এখন যাচ্ছি দশম ফলস। তার আগে একটু খিদে পেয়েছে, একটু খেয়ে নি। বলুন দেখি এটা কি? লিটি লিটি। এই একটু আগে বৃষ্টি হলো, আবার এখন রোদ। ভালো খেতে, হালকা গরম আছে। চা নেই বললো, দেখি কোথায় পাই চা। দুটো লিট্টি খেলাম, একটা চা খেলাম, 30 টাকা। যাত্রা শুরু করলাম এখান থেকে 10 কিলোমিটার। চলে এলাম দশম ফলস। এখানে অবশ্য কোনো এন্ট্রি ফি নেই, তবে গাড়ি বা বাইক রাখতে গেলে প্রাইভেটে কিছু টাকা নেয়, 15-20 টাকার মতো। বেশ সুন্দর গোছানো জায়গা, প্রচুর খাবারের দোকানপত্র সব আছে। দশম ফলসে যদি আপনারা রাঁচি শহর থেকে আসেন তাহলে 49 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মতো। দেখি এখানে আবার কতগুলো সিঁড়ি ভাঙতে হয়। নো পলিথিন জোন লেখা নেই, কতগুলো স্টেয়ার এখানে আছে। একমাত্র লেখা ছিল হুন্ড্রুতেই, আর কোথাও স্টেয়ার লেখা নেই। ও, এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, দেখি ওই ভিউ পয়েন্ট থেকে। ওরে বাবা, কোথায় নেমেছে মানুষ! দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস এই দশম ফলস। অসাধারণ লাগলো আমার। আমি এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাঁচির দশম জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দশম জলপ্রপাতটি। দশম জলপ্রপাত দেখে এখন হোটেলের উদ্দেশ্যে। দুপুর 2:30 বাজে। আমি আজ রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেব ক্রিয়াযোগা এক্সপ্রেসে। আমার দুদিনের রাঁচি সফর শেষ করলাম। 3:30 ফিরলাম, ফ্রেশ হলাম, স্নান করলাম আর কি, করে চলে এলাম লাঞ্চ করতে। 4:15 ভেজ থালি খাবো, ডিমের অমলেট যদি পাই খাবো, আর ভেজ খাবো। ভাত, ডাল, আলু চোখা, একটা মিক্স ভেজ, আচার, পেঁয়াজ, পাঁপড়, এই হচ্ছে ভেজ থালি, 100 টাকা। লাঞ্চ হয়ে গেল, এখন বাজে হচ্ছে 4:40। সব আসবে আমার ইউটিউব চ্যানেল চলো যাই বেড়াতে, দেখবেন, সাবস্ক্রাইব করবেন কিন্তু। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন, এটা মাথায় রাখবেন। রাঁচিতে এসে আমি একটু ঘুরি, কিসের দেখবেন একবার, সাইকেল রিক্সা। কি নাম ভাই তোমার? সাবান। হ্যাঁ, সাবান। সাওয়ান। সাওয়ানের সঙ্গে বেরিয়ে পড়লাম সাইকেল রিক্সা করে রাঁচি শহরটাকে একটু দেখার জন্য, আপনাদেরও শেয়ার করব।
প্রচুর ফ্লাইওভার হয়েছে, দারুণ কাজ হয়েছে ঝাড়খণ্ডের এই রাঁচিতে। চারিদিকে ফ্লাইওভারে ভর্তি। আমি তো ঘুরে বেড়ালাম দুদিন, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো রাঁচি শহরটাকে। অপূর্ব অপূর্ব সুন্দর। ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, এই ওপরে ফ্লাইওভার, প্রচুর প্রচুর ফ্লাইওভার আছে রাঁচি শহরে। আপনারা আসুন, রাঁচিকে এক্সপ্লোর করুন, দেখুন রাঁচি শহরটা কত সুন্দর। কি বিশাল একটা বিল্ডিং হচ্ছে দেখুন, বাপ রে বাপ। ঘুরতে ঘুরতে চলে এলাম চাণক্য বিএনআর হোটেলের কাছে। প্রচুর খাবার অপশান, একদম স্টেশনের উল্টো দিকে সব খাবার পেয়ে যাবেন এখানে। ঠিক 9:50 ছেড়ে দিল রাঁচি স্টেশন থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেস। বিদায় বিদায় রাঁচি জংশন। আমি এই মুহূর্তে বসে আছি মুড়ি স্টেশন। মুড়ি স্টেশনের হল্ট হচ্ছে 20 মিনিটের। তার কারণ এখানে ইঞ্জিনটা সামনে থেকে পেছন দিকে যায়, আবার পেছন থেকে সামনের দিকে আসে যাওয়া আসার সময়। যেরকম ভাইজাগে হয়, যেরকম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে গেলে শিলিগুড়ি থেকে হয়, ঠিক সেরকম এই মুড়ি স্টেশনেও আমি দেখলাম। প্রথমবার যেহেতু রাঁচি এলাম, তাই এই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ভালো লাগলো, খারাপ লাগলো না। রাঁচি ভ্রমণ শেষ করলাম, আবারও কোনো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন না, একটু দেখুন, বন্ধুদের শেয়ার করুন, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।